শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে। তো এই যে সকালে যে কাজটা আমাদের করতে হয় বাড়ির মধ্যে, সেই কাজটাই এই যে করছি। তো সবার করতে হয় না, সবার ক্ষেত্রে এক না। তো এই যে 7 দিন আমাকে এই যে সকালের উঠানটা ঝাড় দিতে হয়, আর 7 দিন সকালে রান্নাটা করতে হয়। তো এই যে জয়েন্ট ফ্যামিলিতে এরকম ভাগে ভাগে কাজগুলো থাকে, সেগুলোই করতে হয়। কিন্তু এই যে দেখো, যে যখন যে কাজটা পারবে সেই কাজটা তখন সে করবে, সেরকমটা না। কিন্তু কাজ কিন্তু একদম রুটিন অনুযায়ী করতে হবে। যার যখন যে কাজটা তাকে সেটাই করতে হবে, তার যতই কষ্ট হোক যতই অসুবিধা হোক না সেটাই তাকে করতে হবে। তো এই যে বাসি উঠানটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর উঠানের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধু দেখতেই পারলে মাটিগুলো রাতে এক ধরনের পোকা আছে মাটি নিচে, সেগুলো ওই যে মাটি তুলে রেখেছে, আর কিন্তু কোনো কিছু নেই। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে না, একদম পরিষ্কার, একদম সবুজ, খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা, কিন্তু না। তারপরে এই যে দেখো আমি চলে আসলাম মেয়েকে যে অরলের পাতা যে বলে সেটাই, মানে এই যে পাটার মধ্যে ছেঁচে রস করে দেবো। যেহেতু আর একটু এই যে তোমাদের বলেছিলাম একটু জন্ডিসের মতো নাকি দেখা দিয়েছে, ডাক্তার বলেছে। তো এই যে জন্ডিসের মতো দেখা দিলে নাকি অরল পাতা খুব উপকার করে। তো অরল গাছ আমাদের বাড়িতেই আছে, তো এই যে পাতা তুলে নিয়ে আসলাম বাসি পেটে, সেটা ওকে খাইয়ে দেবো। এদিকে আমার বাসি কাজ হয়ে গেছে, যেহেতু আমার আবার সকালে রান্না নেই, দুপুরে রান্না। তো ওই যে মা এদিকে সবজি কাটছে সকালে রান্নার জন্য। তো আমি এদিকে বাসি উঠান ঝাড় দিয়ে যা যা কাজ ছিল সেগুলো সেরে তো মেয়েকে একটু অরল পাতার রস করে দেই। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, এই ন্যাচারাল জিনিসগুলো না সত্যি খুব উপকার করে। যেরকম ধরো অরল পাতা, তারপর হচ্ছে বাসক পাতা, থানকুনির পাতা, এসব কিন্তু গ্রামে আমাদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই জিনিসগুলো টুকিটাকি অনেক কিছুই কিন্তু সারে কিন্তু। তো ন্যাচারাল জিনিস দিয়েই, তো এই জিনিসগুলো দিয়েই কিন্তু ওষুধপত্র তৈরি করা হয়। তো এই যে অরল গাছ লাগিয়েছিল মা, তো সেগুলো থেকে অরলও কিন্তু অনেক হয়েছে। তো পুরানো গাছটাই রয়ে গেছে, সেটার মধ্যে খুব সুন্দর কিন্তু পাতা ছেড়েছে, অনেক পাতা ছেড়েছে। আর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর, যেহেতু এখন বর্ষার দিন, তো এখন এই যে গাছের যে কোনো গাছের পাতাই কিন্তু খুব সুন্দর। তো এই যে সেটাই এনে মেয়েকে রস করে দিয়েছি, কিন্তু মেয়ে একদম খেতে চাইছিল না। আর যে কোনো গাছন্ত ওষুধ দেখবে, ওষুধ তো ওষুধই হয়, ওষুধ কিন্তু কোনোটাই ভালো লাগে না, সে ডাক্তারের ওষুধই বলো আর গাছের যে কোনো পাতা টাতার ওষুধই বলো না কেন। তো মেয়ে খেয়েছে অনেক, একটু জোর করেই খাওয়াতে হয়েছিল। তো ওই যে ও মানে একটু ভয় দেখাতে হয়েছিল, খাও বাবা খাও, না খেলে কিন্তু সারবে না। তো অনেক কিছু বলে কয়ে তারপরে কিন্তু খাওয়ানো হয়েছিল। তো দেখা যাক, এদিকে তো ওষুধও চলছে। তো আবার এটা তো ন্যাচারাল জিনিস, খাওয়ানো তো কোনো ক্ষতি নেই, এটার কোনো সাইড ইফেক্ট নেই, উল্টো কিন্তু অনেকটাই ভালো হয়। অরল পাতাতে যে শরীরে যদি কোনো কষা টষা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কষাও কাটে। আর আমাকে তো পায়েল স্টাইলের পায়েল বোন আমাকে বলেছিল অরলের ডাল খাওয়াতে। তো বোনে যে অরলের ডাল তো খাওয়াতে পারিনি, তো ওই যে অরল পাতার রসটা যে সেটাই খাইয়েছিলাম। আর এই রসটা কিন্তু বেশি উপকার করবে ডালের থেকে। তো আমাকে সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেছিলে তোমরা আমার মেয়ের জন্য, তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা কালকে না আমি কারোর ভিডিওই দেখতে পারিনি, আর কারোর ভিডিও দেখে কমেন্টও করতে পারিনি, কারণ কালকে আমার মন মেজাজটা একদমই ভালো ছিল না, আমার খুবই খারাপ লেগেছিল। ভিডিও আমি ছাড়িনি, ভিডিও রেডি ছিল না, আর কারোর ভিডিও কিন্তু দেখিও নি, একদমই ভালো লাগছিল না। আর আখগুলো এখানে এই যে ভিজিয়ে রেখেছিলাম, রাতে মা কেটে এগুলো ভিজিয়ে রেখেছিল। তো এই যে আখের রস খাওয়ানো কি এই সময় ভালো, তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলেছে ঠান্ডা জিনিস ওকে খাওয়াতে। তো এই যে আখের রস খাচ্ছে, আখ কিনে নিয়ে এসেছিলাম। তারপরে বাড়িতে আছে এক দিদিভাই আমাকে বাতাবি লেবু খাওয়াতে বলেছিল, তো বাড়িতেই আছে সেটা মানে যে জাম্বুরা যে, সেটাও কিন্তু খুব উপকার করে। তো যে সেটাও খাওয়ানো হচ্ছে। তারপরে আমি এই যে দেখো চলে আসলাম আরেকটা কাজ করার জন্য। তো এই যে দেখো এক বস্তা কিন্তু চাল আমি ঢেলে নিয়েছি। দেখো এই যে তুলতেই পারছিলাম না আমি চালের বস্তাটা, অনেক কষ্ট হচ্ছিল। তো এই যে চালগুলো এখন আমি ঝাড়বো, কিন্তু যেহেতু আমার সকালে রান্না নেই, তো দুপুরে রান্নার আগে চালগুলো ঝাড়তে হবে। তো বন্ধুরা দেখো এখানে কত কেজি চাল হতে পারে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে এতগুলো চাল আমি ঝাড়বো, এতগুলো চাল ঝাড়ার পরে আর হাত দুটোতে কিছু থাকে না জানো, প্রচণ্ড হাতগুলো যন্ত্রণা করে, রাতে আমি একদমই ঘুমাতে পারি না। তো এই যে এদিকে বর বাড়িতে না থাকলে কত কষ্ট হয়, ও যদি বাড়িতে থাকতো তাহলে চালের বস্তাটা কিন্তু ও আমাকে নামিয়ে দিত, ওকে বলতাম, কাকে বলবো এখন বলো। তো এই যে টেনে হিচড়ে কোনো রকম করে নামিয়ে নিলাম। তো ওই যে ওখানে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওখানে যে আরও চাল আছে, ধানও আছে। তো এই যে ঝাড়তে বসে গেলাম। এই চাল ঝাড়তে কিন্তু আমার 2-3 ঘন্টা লেগে যাবে জানো।
এই দেখতেই পাচ্ছ চালগুলোর মধ্যে কি পরিমাণে মানে তুষ আছে। তো আমরা তো তুষ বলি বা কুড়া বলি, কুড়া তো আলাদা, সেটা বেরিয়ে যায়, গরু খায়। এটা কিন্তু চালের মধ্যে থাকে, এটা অনেক মোটা মোটা হয়, এটাকে তুষ বলা হয় কিন্তু। তো এই তুষগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপর আবার খুদের চাল সামনে আসবে কুলার সামনে, সেটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর দেখছি চালটার মধ্যে বেশ ভালোই ধান রয়ে গেছে, তো ধানগুলো একটা দুটো করে বেছে ফেলতে হবে কিন্তু। তো এই যে দেখো খুদের চালগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে সংসারে থাকতে গেলে কত কিছুই না করে খেতে হয়। আর মেয়েবেলায় কিন্তু ভেবেছিলাম যে এরকম একটা সংসারে বিয়ে হবে, যে এত কিছু করতে লাগবে। সবাই কিন্তু ভালো স্বপ্নটাই দেখে, কিন্তু সবার কপালে কিন্তু সব কিছু সয় না। তো যে খেটে খেতে হয়, এটাই হচ্ছে কথা। তো যে হয়তো আমার ভাগ্যে এটাই ছিল, আমাকে খেটেই খেতে হবে সারাটা জীবন। তো যে আমার শরীরে, আমার খেটে খেতে ভয় লাগে না, কিন্তু আমার একটাই শুধু প্রবলেম, কি বলো তো বন্ধুরা, আমার শরীরটা না একদম ভালো লাগে না। শরীরটা যদি আমার ভালো লাগে, কাজ করতে কিন্তু আমি একটুকু ভয় পাই না। শরীর যদি না দেয় কাজ করতে কিন্তু ভয় লাগে। শরীর মানে আমার খুবই দুর্বল, আমার শরীরটা দিন যাচ্ছে সবাই আমাকে বলে তুমি এত পাতলা হয়ে যাচ্ছ, এত রোগা হয়ে যাচ্ছ। তো জানি না আমার কি হয়েছে, এর আগে তো অপারেশন হয়েছিলাম, তারপর থেকে আরও বেশি মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি করব বলো, সংসারের কাজ তো করে খেতেই হবে বলো, ফেলে তো রাখতে পারবো না। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, করতে তো হবেই। সবাই যেহেতু করে, সবার সঙ্গে তো আমাকেও করতে হবে, আমাকে তো আর বসিয়ে কেউ খাওয়াবে না। যদি আমার একা সংসারও থাকতো তবুও তো আমাকে কাজ করে খেতেই হতো, হয়তো কম বেশি একটু ছিল, কিন্তু কাজ তো করতেই হবে। মেয়েদের কপালটাই এরকম জানো, যার সুখ হয়তো ছোট থেকেই হয়, আর যার সুখ না হয় তো এই যে সারা জীবন তাকে কাজ করেই কিন্তু যেতে হয়। তারপরে এদিকে এই যে একটা জাম্বুরা বাড়িতে চলে আসলাম, গাছে পুরনো বাড়িতে। তো এবার অতটা জাম্বুরা ধরেনি, ধরেছে কয়েকটা। তো জাম্বুরাগুলো এখনো ভালো করে পাকেনি। তো এই যে মেয়েকে পেরে দিয়ে ও একাই রস করে খাবে। তো ওইদিকে আমার আবার দুপুরে রান্না আছে, চাল ছাড়া হয়ে গেছে। তো দেখো জাম্বুরাগুলো কত বড় বড় হয়ে গেছে কিন্তু। আর এই গাছের জাম্বুরাগুলো খেতে না বেশ কিন্তু ভালোই লাগে, টক অনেকটাই কম আছে। আর পাকলে ভিতরটা খুব সুন্দর কিন্তু লাল হয়। তো এই যে দেখো অনেক খুঁচিয়ে টুচিয়ে একটা পারলাম। আর এই যে দেখো কত জাম্বুরা আছে, এর থেকে বেশি ধরে কিন্তু। তো এবার সেই তুলনায় অনেকটাই কম ধরেছি কিন্তু। তো তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। আর বাড়িতে যে কোনো টুকিটাকি ফল গাছ কিন্তু লাগে। তো এই যে দেখো এটাও কিন্তু জন্ডিসের জন্য এই ফলটাও কিন্তু অনেক উপকার করে কিন্তু। তো এই যে টাকা দিয়ে কিনে খেলেই যে কোনো জিনিস ইসে হবে সেটা না, বাড়ির অনেক জিনিসই কিন্তু মানে যে কোনো মানে কোনো না কোনো গুণ কিন্তু থাকেই যে কোনো একটা ফলের মধ্যে। তো এটাকেও নাকি অনেকে বাতাবি লেবু বলে, আমি অতটা জানি না, কিন্তু আমরা তো জাম্বুরাই বলি এটাকে। তো যে দেখো এখানটায় মিউট করে দিয়েছিলাম, পাশের বাগানে পাতা তুলছিল, তো পাশে আওয়াজটা আসছিল মেশিনের, তো এর জন্য এখানটায় মিউট করে দিয়েছিলাম। তো এই যে অনেক বড় হয়েছে জাম্বুরাটা, কিন্তু কত সুন্দর লাগছে দেখো। আর এগুলো না রোদের সময় মাখা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই যে রান্না বান্না করতে চলে আসলাম। তো রান্না করব আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর মুড়ি ঘন্ট রান্না করব। আর এদিকে যা গরম আর রৌদ্র দিয়েছে দেখতেই পাচ্ছ কিরকম আলো এসেছে রান্নাঘরটার মধ্যে, থাকাই যাচ্ছে না, খুবই মানে গরম লাগছিল। আর এদিকে যে শরীর দেখ আর না দেখ, শরীর থাক যাক, সংসারের কাজ কিন্তু সব গুছিয়ে কিন্তু করতেই হবে, সেটা কিন্তু কেউ তোমাকে করে দেবে না। একটা যার যার কাজ তাকে তাকে কিন্তু করতেই হবে। তো এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, তো ভাতটা অফ ক্যামেরা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো এখন এই যে মুড়ি ঘন্টটা রান্না করে নেব। তো এদিকে যে এতগুলো চাল ঝেড়েছি, চাল ঝেড়ে তারপরে এই যে আবার এদিকে রান্নায় চলে এসেছি। মানে আমার রাতের বেলা এখন বুঝতে পারবো না, কিন্তু রাতে যখন মানে একটু শুভ মানে সন্ধেবেলা শুতে যাব, তখনই মানে বুঝতে পারবো যে শরীরের মধ্যে কতটা পরিশ্রম হয়েছে, তখনই মানে বোঝা যাবে। তো সারাদিনে যে কাজের মধ্যে থাকলে কিন্তু সেটা বোঝা যায় না, যে সারাদিন টুকিটাকি করলে পরেও। আর এই যে টুকিটাকি কাজ করতে করতে কিন্তু সংসারের অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে যায় শরীরের। তো এই যে বাঁধাকপিটা অনেকটাই বড় ছিল, এতটাই বড় ছিল যে দুই ভাগে এমনি রেখে দিচ্ছি, রাতের জন্য কিছুটা আর এই যে দুপুরের জন্য কিছুটা। অনেকটা বড়ই ছিল বাঁধাকপিটা, আর সুন্দর কিন্তু গলেছিল বাঁধাকপিটা কিন্তু। তো এই দিনের বাঁধাকপিও যে এত সুন্দর হয়, খুবই সুন্দর হয়েছিল। মানে শীতের দিনে যে বাঁধাকপিটা হয় সেরকমটাই মানে বাঁধাকপিটা একদম কিন্তু একটুখানি হয়ে গিয়েছিল। অনেক বড় বাঁধাকপিটা, সেই 1.5 থেকে 2 কেজির মতো হয়ে যাবে ওজন বাঁধাকপিটার, এতটাই বড় ছিল। তো পুরো কপিটাই কেটে দিয়েছে, যেহেতু দুবেলা রান্না একসঙ্গে আর এতগুলো লোক আমাদের লাগেই।